তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনার আছেন এমডিএম ব্লগ। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, তাও কোনো কন্টেন্ট বা টপিকের উপর না। টপিকটা হচ্ছে যে আমার ছোট বোন পুলিশ লাইনে পড়ে, ওরা আনতে যাব, এটা নিয়ে ভাবলাম একটা ভিডিও বানাই। আচ্ছা, আর কোনো কিছু না। এখন বাজতেছে প্রায় 3টা 24। আর 3:30 আমাদের ছুটি, যাইতে হবে তাড়াতাড়ি। আর 3:30 ছুটি হবে। এই বেটারা ঝামেলা করলো, বলে আমি গাড়িটা টানে আসলাম, সাদা বেটারা আটকাই দিল আমাকে। ওরা এখানে ঝামেলা করতেছে, আমি ভয় পেয়ে গেছি, কারণ ওরা কুকুর ভাই, যখন তখন দৌড় দিয়ে আমার দিকে ঢুকে যাবে। আর একবার চাকা তুলে ঢুকলে, আর আমি যে গাড়ি ভাই 60-70-এ থাকে, মনে করেন নিশ্চিত আমার এখানে মানে পিছনে ছাল উঠে যাবে যা ছিল। চাচা তো দেখি বাপ রে বাপ, কি বলবো আর। এটা কিন্তু ফরিদপুর কবরস্থান। এই বালু স্লিপ কাটছে গাড়ি চাক্কা। তো এখানকার কুত্তাগুলো কিন্তু ডন, বুঝে নিয়ে রাতে বেলা কেউ যদি পাগলামি করে গাড়ি চালায় আসেন, মনে করেন কুত্তারা খায় ফেলবে। ও আরেকটা কথা ভাই, সামনে কিন্তু সার্জেন্ট বসে, তো এই জিনিসটা একটু নোটিস করতে হবে কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ মাফ করুক, বসিস না এখন সার্জেন্ট, কারণ আমার বোনকে আনতে যেতে হবে। না, সার্জেন্ট নেই। সার্জেন্ট থাকলে এরা প্রত্যেকটা হেলমেট ছাড়া আসতেছে, এর জীবনে আসতে পারতো না। এই যে সার্জেন্ট আসতেছে, কেউ যে উনি এসে বসতেছে, কেবল কেবল এসে বসতেছে উনি। বাপ রে বাপ, কাহিনী কি! মানে কেবল আসতেছে ভাই, দেখলেন কিনা জানি না, মানে কেবল আসে বসতেছে উনি। তো দেখি কি হচ্ছে। আমরা যদি আটকাইছে না, উনি না আমার 3বার আটকেছে ভাই, 3বার না 2বার আটকেছে। ছুটি হয়ে গেছে। মিথু মনে হয় পাশে আছে। আমার আইডি নাম এমডি মিম ব্লগ। হ্যাঁ, এমডি মিম ব্লগ। কই রে? আর কোন স্যার না তোকে কি করছে, যত স্যারের কাছে দেখে আয়। ক্লাস টিচার কই আছে? বাইরে আছে, দেখো 4V। দাও, হাত দাও, হাত দাও, উঠলাম। হাত সোজা করো। আমি সাবস্ক্রাইব করবো যে। এমডি দাম না ভাই তোমরা কলমে লেখে নাও, হাত থেকে কলমে লেখে নাও, আমি এখানে খাতা লিখে দিচ্ছি, তোমরা না তোমাদের ইয়াদুন দেখে লেখে নাও, ঠিক আছে? আচ্ছা কিসের ভাইয়া ভাইয়া কিসের আমি লিখে দিচ্ছি দাও ইউটিউব, ফেসবুক, টিকটক যেখানে যাবে ওখানে পাবা। আচ্ছা এমডি ব্লগ ওখানে।
भैया मीम ब्लॉग जी আচ্ছা देखी तो अरे तुम काम से देखी देखी ना लेकिन आपके आपके ब्लॉग चल रहा है भैया হ্যাঁ তোমার লেখে না কলম রেখে তোমার সবাই লেখে আমার যাইতে হবে বাসায় ওই নামটা আছে না ওই লেখে দাও তো সব হাতে লেখে দাও ইউটিউব হ্যাঁ ভিএলওজি শোনো ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় পাবা এই ভিডিওটা আপলোড করবো তোমার সবাই দেখা পাবা एमडी मीम बाइक पे देखिए कॉपी बोला मुझे स्टैंड करो স্ট্যান্ড না এমনি রাইডিং ভিডিও করি দেখছো অ্যাক্সিডেন্ট হয় কিসে আরে বলিও না আর না সমস্যা নাই ব্লক রিপোর্ট মারবে ব্লক করবে না গাড়িটা কি হয়ে গেছে ঠিক করতে হবে তো গাড়িটা হ্যাঁ নষ্ট হয়ে গেছে তো ছোট ছোট বাচ্চাগুলো দেখলেন যে আমার পেজ নিল তারা আমার পেজ ইউটিউব চ্যানেল যা আছে মানে ছোট বাচ্চা তো তারা নিল সবাই দিলাম কিন্তু ভালো লাগলো ভাই ছোট ছোট বাচ্চাগুলা কথা হচ্ছে সামনে যে সার্জেন্টটা আসলো উনি এখন গাড়ি আটকাবে উনি এখন আমার আটকাবে 100% আটকাবে ওই যে আসতেছে একটার পর একটা আসতেছে এদিক দিয়ে যাই নাকি আসতে করে আঙ্কেল আসসালামু আলাইকুম ওই যে ওনারা আর কি এখানে আছে এর আগে আমারে দেখছে যে যিনি আমারে আর কি চিনে মানে চিনে ভাই উনি লোকটা যেটা আমার ধরতো না মানে কনস্টেবল গুলো ধরে ভাই কিন্তু উনি মানে যে সার্জন আছে ওনার মনটা অনেক ভালো যেটা আর কি দেখলাম ওনার মনটা অনেক ভালো আমাকে এর আগে ধরছিল ধরার পর আমি আমার বিষয়টা খুলে বললাম যে আমার লাইসেন্সটা বাদে আমার গাড়ির কাগজ সব আছে তো উনি আর কি আর কিছু বলে না তখন ছাড়িয়ে দিছে আমারে মানে সার্জেন্টের মন ভালো কিন্তু হচ্ছে ভাই কনস্টেবল উনি ভাই মনে হচ্ছে গাড়িটা আমার নিয়ে চলে যাচ্ছে ভাই কি বলবো আর মানে গাড়িটা আমার কলে করে নিয়ে চলে যাবে এমন হিসাব তো তারা তাদের দায়িত্ব পালন করতেছে আর আমরা হচ্ছে কি যে আমাদের যেহেতু বয়স হয় নাই যেহেতু আইন অনুযায়ী হচ্ছে কি যে 18 বছর কাগজ কলমে ভাই আমার 21 বছর চলতেছে কিন্তু আমার 18 বছর এখনো পূরণ হয় না যেটার কারণে আমি লাইসেন্সটা পাইনি এখনো তো আমি বিষয়টা খুলে বললাম তো ওরা আমাকে বললো তুমি হেলমেট ইউজ করতেছো সবসময় হ্যাঁ আমি সবসময় ইউজ করি আমার হচ্ছে হেলমেট নিজের সেফটি ভাই নিজের সেফটির জন্য তো আমি হেলমেটটা ইউজ করি যার কারণে আর কি হেলমেটটা আমার বলছে যে তুমি ভিডিও বানাও আমাকে হ্যাঁ একটু বানাই পড়াশোনা ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাই এগুলো কথাবার্তা বলে আর ছাড়িয়ে দিল আমাকে এর আগেবারে যখন ধরছিল আর তার আগের বারে একবার ধরছিল আমারে ওটা হচ্ছে কনস্টেবলটা শয়তান আছে ভাই উনি আমারে নিয়ে যায় যে স্যারটা একটু রাগি টাইপের ওই স্যারের কাছে নিয়ে দিছে আমারে বলছে স্যারের লাইসেন্স নাই আর আমারে ধরছে গাড়ি কাগজ আছে আমাকে হ্যাঁ আঙ্কেল আছে গাড়ি কাগজ আপনি যদি আমাকে সময় দেন আমি গাড়ি কাগজ আনিয়ে দিতে পারবো পরে গেছি আনতে যায় তখন আমার আর কি একটা নানুটি হলো মানে সার্জেনের উনি বলছে চ আমিও যাচ্ছি তো নানু যায় আর কি নানুকে দেখে ছাড়িয়ে দিচ্ছে আর কি আর কিছু না পর আমার ফোনটা গাড়িটা দিছে আমাকে আর ফোনটা আমার নিয়ে নিছে ফোনটা দিয়ে বলছে কি যে তুমি গাড়ি নিয়ে আসবা কাগজ নিয়ে আসবা তখন তোমার আর কি ফোনটা দেওয়া হবে তার আগে তোমার ফোন দেওয়া হবে না তো এই হচ্ছে কি কাহিনী ছিল আর আরেকটা কথা কি ভাই যে দিনাজপুরের সার্জন গুলো আছে না এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না ভাই ওনারা তো ওনাদের ডিউটি পালন করে না এখন তারা হয়তো ধরতেছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা যার কারণে তারাই হয়তো ধরতেছে তাদের যে দায়িত্ব না দেওয়া হয়তো তাকে ধরতো তাদের তো ভাই আমরা তাদের ছেলের মতো ওই জন্য আমাদের কেস মেস দেয় তো অনেক বকবক করলাম ভিডিওটা অনেক লং হয়ে গেছে কি হবে এত এত ট্রাক এত গাড়ি তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিলাম আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে